দিনটা ছিল দোলের দিন, তাই সকাল সকাল দুই ভাইয়ে স্নান সেরে দোল খেলতে যাবে। কে স্নান করে দোল খেলতে যায় বলো তো, সেই তো মাখবে রং, কিন্তু গুবলুর চরণে আবির দিতে হবে যে, সেই জন্যেই স্নান করে সাদা জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম। যদিও কিনিনি, অনেক টি শার্ট বিক্রি হচ্ছিল দোল খেলার জন্য, আমাদের তো ছিলই, তাই জন্য ওগুলোই পরিয়েছি। আমি দিয়ে দিলাম গুবলুর চরণে আবির, কিন্তু ও যে কী করে দেবে, তাই জন্য গুবলুকে নামিয়ে আনলাম নিচে সিংহাসনের উপরে একপাশে রাখলাম, যাতে ওরা হাত পায় এবং ভালো করে দিতে পারে। যদিও ওরা পা খুঁজে পাচ্ছিল না, আমি অনেক খুঁজে খাজে দিয়ে এগুলোই শেখানো আর কি। ছোটো থেকে যদি এগুলো শেখে তাহলে নিজের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান হবে, ঠিকঠাকভাবে বড় হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, ওরা দুজনে বেশ মজা করেই আবির দিচ্ছিল। এরপরেই তো নিজেরাও আবির মাখবে। এই একটাই তো দিন বছরে যেদিন এত নোংরা ঘাটলেও কেউ কিচ্ছু বলবে না বা বারণ করবে না। গড়াগড়ি খায়, একে ওকে ধরে মাখায়, দুই ভাই মাখামাখি করে। বাইরে তো যাই না, নিজেদের মধ্যেই খেলি। বাইরে রং খেলাটা সত্যি কথা বলতে কখনো খেলিনি তো, আর এখনও ঠিক ওইভাবে সাহস হয় না। আর রঙের দিন না, সত্যি বলছি, ভয়ও লাগে, কাউকে মানে চিনতে পারি না আমি যেন হঠাৎ করে দেখলে। আর রং খেলা বলতে তো আমাদের কাছে আবির খেলাই, রং সেভাবে আমরা কখনোই খেলিনি। তো যাই হোক, আমাদের আবির খেলাটা এখন ভালোই হয়। ছোটোবেলায় এতটা মজা করিনি, কিন্তু এই জিনিসগুলো যেমন ওজেকে শেখায় সেভাবেই আমরাও শিখেছি, আর ওদেরকেও শেখানোর চেষ্টা করছি। মা বললো গুবলুকে একটু নিচে নিয়ে ধর, নইলে আমি সিংহাসনে হাত দেবো না। তাই জন্য আমি একটু নামিয়ে নিলাম আমার কোলে, মা একটু আবির দিয়ে দিল। আর সমস্ত ঠাকুরকে আমি সিংহাসনের ওপরেই আবির দিলাম। অনেকে হয়তো বলবে যে নোংরা লাগবে, কিন্তু আমরা তো কিছুদিন পরেই শিফট করব, যার জন্য অসুবিধা নেই, ঝেড়ে ঝেড়ে নেব, তারপরে তো সমস্ত ফ্রেশ করে অন্য বাড়িতে পাতবই। তো যাই হোক, মা এবার ওদেরকে একটু রং মাখাচ্ছে, আর আমরাও বড়দের ঠাকুরের পরে বড়দের পায়ে আবির দিই। তো টুনাই আবির দিয়ে নিচ্ছে মাকে। আমারটা আমি যেহেতু ক্যামেরা করছিলাম, আমি এক্ষুনি দিতে পারলাম না, কিন্তু বাবাকে দেখে দুই ছেলেও কি সুন্দর দেখো, শেখাতে হলো না, নিজেই শিখে নিল। মা বলছে এখন থেকে এইসব দিতে হবে না, কিন্তু না, আমি তো ওকে শেখাচ্ছি না আলাদা করে, ও যদি নিজে দেখে শেখে তাতে তো কোনো অসুবিধা নেই। এগুলো দেখে বড় হওয়া বা এগুলো শেখা খুবই ভালো, নিজে থেকে যে করছে এটাই আমার ভালো লাগলো। তো এইসব পর্ব সেরে এবার আমাদের রং মাখার পালা, আর আমাকে দেখো না টুনাই মাখাচ্ছে, কিন্তু আমি হঠাৎ করে ক্যামেরাটা এমনভাবে ঘুরিয়েছি ঠিকঠাক করে নিতেও পারিনি। আমার ফোনটাতে না ওই হয় না তোমার, হঠাৎ করে ব্যাক ক্যামেরা করা যায় না, ভিডিও চলতে চলতে ভিডিওটা পুরো বন্ধ করতে হবে তারপরে, তো সেই জন্যই একটু সমস্যা। এইভাবেই চলছে আমাদের, আমরা একদম রিয়েল ভিডিও নিই, কোনো রকম এডিটেড বা স্ক্রিপ্টেড কিছু থাকে না, জানোই। তো চলো আমরা একটু রং মাখামাখি করে নিই। মানে একটা কি বলবো, এই যে বাচ্চাদের সঙ্গে যে এই মুহূর্তগুলো, এগুলো যে থেকে যাবে বলো। আর এগুলো করে যে কি মজা লাগে, আগে অনেক বিরক্ত লাগতো মাঝে মধ্যে, সব সময় ভালো লাগতো না, যে না আবার রং মাখবো, আবার তুলতে হবে, এই এনার্জিগুলো যেন একটা এক্সট্রা এখন চলে এসেছে কোথা থেকে। এত খাটনির পরেও মনে হয় যে না, করি করি, সবটাই ওদের জন্য। ওদের একটু হাসতে দেখলে আনন্দে, দেখো নাচ দেখো কাকে বলে, দেখছো, এই আনন্দ করতে দেখলে মনটা ভরে যায়, মনে হয় যাকে সব খাটনি যেন সার্থক। তো খুব তাড়াতাড়ি আমরা ওদেরকে আবার পরিষ্কার করে দিয়েছিলাম, স্নান করে দিয়েছিলাম, কারণ সকালেই খাইয়ে দাইয়ে ওদের মানে প্রাতক্রিয়া যেটাকে বলে সেটা করার পরে স্নান করে তো বেরিয়েই ছিল। তো এরপরে একটু পরিষ্কার করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে দিলাম, কারণ পরের দিন আবার আমাদের বিয়ে বাড়ি আছে, তো সেখানে যেতে হবে, তাই জন্য একটু পরিষ্কার করে দিলাম। আর রং খেলার পরে আমরা একটু সামনের মাঠটায় গেছিলাম, এর পরের বছর হয়তো আর এই এটা পাবো না, তাই এবারে আর সেটাকে হাতছাড়া করলাম না, মাঠটায় বসে বসে একটুখানি ওদের সাথে একটু মজা করলাম। আর ওরা তো দিত আমাকে রং মাখাতেই ব্যস্ত, তখন এক থালা আবির সব শেষ করে ফেলেছে। শেষ করে এবার কি করবে, এবার একটু ছোটাছুটি করছে, মাঠে নেমে নাচ, এখানে তো গান চলছিল, আমি তো এটা দিইনি গানটা, আবার কপিরাইট চলে আসবে, তাই জন্য আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তো এবার বাড়ি যাওয়ার পাড়া, বাড়িতে এসে স্নান সেরে সন্ধ্যে ঘুম টুম দিয়ে ওই সন্ধ্যেবেলা উঠে পড়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। অনেকদিন পরে এলাম তোমাদের সঙ্গে, এবার আশা করি রেগুলার ভিডিও দেবো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।